দোকানের মতো ডালপুরি খুবই সহজে বাড়িতে বানিয়ে নিন। ঘরোয়াভাবে বানানো এই ডালপুরি খুবই অসাধারণ স্বাদের খেতে হয়। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপি বানানোর জন্য 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে ডালটা 3টে সিটি দিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করতে দেবো। আর এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ডালটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সাদা তেল, হাফ কাপ সাদা তেল বা হাফ বাটি সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপরে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নেবো। এইভাবে ময়ামটা দিয়ে নিলে পুরি কিন্তু খুবই খাস্তা হয় খেতে, খুবই নরম হয়। অবশ্যই বন্ধুরা এভাবে ময়ামটা দিয়ে নেবেন। দেখুন এইভাবে ময়ামটা দেওয়া হয়ে গেলে এইভাবে মুঠো মুঠো হয়ে যাবে। তারপরে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেবো। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা মেখে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে ডালটা ঠান্ডা হয়ে গেছে। ডালটা আমি শিলবাটনাতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সারেতেও ঘুরিয়ে নিতে পারেন। তো আমি এটা শিলবাটনাতে বেটে নিচ্ছি। সমস্ত ডালটা শিলবাটনাতে বেটে নিয়ে তুলে নেব। আমার ডালটা বাটা হয়ে গেছে। এরপরে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদা বাটাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আদাটা ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি ডালটা দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি আর কোনো রকমই মশলা ব্যবহার করব না। লবণ আর লঙ্কা দেওয়া আছে। এরপরে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে পুরটা রেডি করে নিচ্ছি। এরপর দেখুন ময়দাটা নরম হয়ে গেছে। ময়দাটা থেকে অল্প অল্প করে এভাবে লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় লেচি কেটে নিতে হবে। লেচিগুলো কেটে নিয়ে হাতে এভাবে গোল গোল পাকিয়ে নিচ্ছি। এরপর একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে 4-5টা এভাবে একটা মোড়ক বানিয়ে নিতে হবে। এরপরে 1 চামচ করে পুরটা ভেতরে দিয়ে ভালো করে মুখটাকে এইভাবে এঁটে দিতে হবে। এইভাবে সমস্ত লেচিগুলোতে ডালটা ভরে নিচ্ছি। এই পুর ভরা হয়ে গেলে এরপরে পুরিগুলোকে বেলে নিতে হবে। এইভাবে দেখুন পুরিগুলো বেলে নিচ্ছি। তো এইভাবে সমস্ত পুরিগুলোকেই বেলে নেব। দেখতেই পাচ্ছেন তেল ছাড়া কত সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে, একটুও বেরিয়ে যাচ্ছে না। অবশ্যই এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। এরপরে কড়াই দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে পুরিটা দিয়ে দিচ্ছি। দারুণ স্বাদের ডাল পুরি রেসিপি। অবশ্যই বন্ধুরা এইভাবে বানাবেন। আপনারা তো সবাই আপনাদের মতো করে বানান। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিয়েছি। এইভাবে পুরিগুলোকে ভেজে নেব। এরপরে তেল ঝরিয়ে নিয়ে পুরিগুলো তুলে নিতে হবে। তো এইভাবে সমস্ত পুরিগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।